সহ আমাদের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির আওলাদরা অনেকেই এখানে উপস্থিত আছেন। যেটা ভাবতেও অবাক লাগে যে আমাদের এমন একটা ফ্যামিলিতে আমরা আছি, যেই ফ্যামিলির মানুষ দীর্ঘ 54 বছরে মাত্র হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি ইলেকশন করার সময় 3 জনে ভোট দিছিল, ভোট গেছে শুধু 3 জনে। এরপরে এই 54 বছরের মধ্যে আসলে আমাদের এই ফ্যামিলিতে কোনো রাজনীতির কোনো কার্যক্রম হয় নাই। আমি আজকে স্পষ্ট করি, আজকেও যে আমি এখানে আপনাদের সামনে হয়তোবা আমি একজন প্রার্থী হিসাবে আসছি, এটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত উদ্যোগে, আমার ফ্যামিলির কাহারও কথায় বা কিছুতে না। অর্থাৎ আমার কোনো ভুলের কারণে, আমার কোনো অন্যায়ের কারণে, আমার কোনো কাজ যেটা দ্বারাতে হয়তো উজানির মান ক্ষুণ্ণ হবে, এটা উজানির উপরে দিবেন না, এটা সম্পূর্ণ আমার উপরে দিবেন। কারণ আমি চাই না আমার কারণে উজানির কারো একটু সম্মান হানি হোক। যাই হোক, আমি আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন, এটা এমন একটা গ্রাম আপনারা জানেন না, অনেকে দূর থেকে আসছেন। আমাদের গ্রামটা একবারে গরিব একটা গ্রাম ছিল, কিন্তু এই গ্রামে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় 2 জন সন্তান থাকতেন, মাওলানা ইসমাইল রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই 2 জনের উপস্থিতির বরকতে, বিশেষভাবে আমার চাচা মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহির দোয়ায় আমি এই গ্রামে মাঝে মধ্যে ঢুকলে আমি বলি, আমাদের গ্রাম নাকি সিঙ্গাপুর হয়ে গেল নাকি। আল্লাহর রহমতে আমাদের ঘর বাড়ির চেয়ে আমাদের এই যে গ্রামটা, আমরা গরিব গ্রাম, এই গ্রামের মানুষের ঘর বাড়ি এত সুন্দর। আল্লাহ তাদেরকে আরো সুন্দর করুক, ভালো করুক। যাই হোক, যেখানে দাঁড়ায় আছি এটা একটা পুষ্কুনি ছিল। এই পুষ্কুনির পারে 2 জন মানুষের বাড়ি ছিল, যে মুরব্বীরা আজকে নাই। একজন হইলেন জয়নাল আবদিন সাহেব, আরেকজন হইলেন বসির উদ্দিন সাহেব। একজন রে যোদ্ধা কইতো, আরেকজন রে বসু কইতো। আমি ওনাদের রোহের মাগফিরাত কামনা করি। ওনারা আজকে দুনিয়াতে নাই, থাকলে হয়তো আপনাদের সাথে এখানে বসতেন। বসু সাহেবের 2 জন ছেলেও আজকে থাকলে তারা এখানে থাকতেন। তাদেরকে সংক্ষেপে রবু এবং সবু বলা হইত। তারাও নাই, তারাও আল্লাহর প্রিয় হয়ে গেছে। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। এই গ্রামের বহু মুরব্বীরা, একটু আগে যিনি মানবাধিকারের প্রতিনিধি বক্তব্য রাখছেন আবুল খায়ের সাহেব, ওনার আব্বা আমাদের মুরব্বী ছিলেন, ওনাকে আম্বির বাপ বলা হতো। উনিও দুনিয়া থেকে বিদায় নিছেন। এই গ্রামে অনেক প্রসিদ্ধ ব্যক্তিরা দুনিয়া থেকে বিদায় নিছেন, যারা হয়তো থাকলে আজকে এখানে উপস্থিত হইতেন। যতজনই দুনিয়া থেকে বিদায় নিছেন এই গ্রামের, আমি সবাই আত্মার মাগফিরাত কামনা করি। বিশেষভাবে আমি 2 জন মহিলার নামও বলি, যিনারা এই গ্রামে প্রসিদ্ধ ছিলেন, এখন দুনিয়াতে নেই। একজন হলো সারু, উনি পাগল ছিলেন। ওনার নাতি পুতিরা আজকে ভালো অবস্থানে আছে, উনি দুনিয়াতে নেই। আরেকজন ছিল কালী। এই 2 জন মহিলার নাম আমার বলার কারণ হইল, অনেকে ভাবতে পারেন যে উনি তো এলাকাতে তো ঠিকমতো দেখি না, উনি কি এলাকার খবর রাখে কিনা। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এই গ্রামের প্রত্যেকটা মানুষের খবর আমার কাছে আছে। আপনারা জানেন এই গ্রামের একটা ছেলে দুবাই থাকে। আমি আমার ওয়াইফ কয়েকদিন আগে দুবাই গেছিলাম। পরে আমি আমার ওয়াইফকে বললাম, আমগো বাড়িতে যে একটু কাজ করতো, এতই দেশে থাকে, শারজায় একটা মরুভূমি এলাকায়, মনে চায় তার একটু দেখে আসি। তার নাম হলো তানজিল। আমরা একটা গাড়ি নিলাম, সেই মরুভূমিতে যাইয়া তানজিলের সাথে আমি দেখা করে আসছি। দেশ বিদেশে যেখানেই যাই, যদি পাঁচপুকুরিয়ার মানুষ বা চান্দিনার মানুষের কথা শুনি, খোদার কসম করে বলি, একটু আগে
আমার বড় ভাই, আমার ভাতিজা, এরা বলে গেছে যে আমার টাকারও নাকি অভাব নেই। না, টাকার অভাব নাই এরকম কারো কোনো কথা না। টাকা কিছু আমার আছে, বাকি আমি আমার জীবনে এই টাকাটা কোনোদিন জমানোর চেষ্টা করি না, যার কারণে মানুষ আমার অনেক টাকা মনে করে। আমার কাছে যা টাকা আছে আমি মানুষের কাছেই বিলি করি, যার কারণে অনেকে মনে করে ওনার কাছে অনেক টাকা। অনেক টাকা তো হবেই। 1 লাখ টাকা যদি আমি 10 জনরে দেই, তাহলে তো 10 জন পাইলো। সে বললো আরে ওনার অনেক টাকা। আরেকজনে 20 লাখ টাকা কামাইছে, 20 লাখ টাকাই রেখে দিছে। যে আছে না আছে কেউ জানে? তা আমারটা প্রকাশ হয় মূলত এইভাবে। যাই হোক, গ্রামের মানুষ, পাঁচপুকুরিয়ার মানুষ ভালো থাকুক, চান্দিনার মানুষ ভালো থাকুক, এটা আমি চাই। আমার কাছে যখন ইলেকশনের কথা প্রথম প্রস্তাব আসে, আজ থেকে 6 মাস আগে, আমি অনেকের সাথে আলোচনা করছি, ওলামা ইকরামদের সাথে। আজকে এখানে যারা বক্তব্য রাখছেন আপনারা জানেন না, কিন্তু অনেকে খেলাফত মজলিসের নেতা, অনেকে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা, অনেকে ইসলামী ঐক্য জোটের নেতা, এবং ছোটখাটো নেতা না, ওনারাই আসলে প্রার্থী হওয়ার কথা ছিল। কিন্তু যখন আমার কথা আলোচনায় আসছে, সবাই নিজেদের প্রার্থীরা গুটাই নিছে যে আমরা ওনার বিরুদ্ধে, ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ইলেকশন করব না। সারা বাংলাদেশ কি হবে জানি না, চান্দিনাতে ইসলামী মার্কা একটাই হবে। একটা কথা শুধু এখনো বাকি আছে। জামাত ইসলামের একজন ভাই মোশাররফ সাহেব, উনি প্রচারণায় আছেন, থাকুক। ওনারা অনেক বড় দল, ওনাদের অনেক লোক আছে। ওনারা কি, আমরাই করুক না। উপর থেকে যদি এক হইয়া আসে, আমি এখনো বলি, আজকেও আপনাদেরকে বলি, অনেকে মনে করেন যে আমারে মনে হয় প্রার্থী করে বলাইছে, আমি একবারে উচ্চা করে লাগছে, এরকম না। আমি আজকেও বলি, যদি কেন্দ্র থেকে ইসলামী দলগুলো একত্রিত হইয়া অন্য কাউরে প্রার্থী করার জন্য বলে এবং যোগ্য মনে করে, আমি আজকে এখানে বলে যাইতেছি, এখানে আপনারা বহু উলামা ইকরাম, সব মাদ্রাসার মুহতামিম, মসজিদের ইমাম সাহেব, শাইখুল হাদিসরা উপস্থিত, আপনাদের সামনে ওয়াদা করতেছি, ইনশাআল্লাহ কেউ যদি প্রার্থী হয়ে আসে, আমি ওনার কাজ করব ইনশাআল্লাহ। এবার আসেন, উজানি মাদ্রাসার মহাপরিচালক উনি একটা কথা বলছেন যে জয়টা আসলে জয় পরাজয়, প্রচলিত জয় পরাজয় হিসাব করেন না, এটা সত্য কথা। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আপনারা কি মনে করেন নির্বাচনে ফেল করছে? আমার একজনে বলছিল, হুজুর আমি তো জান্নাতে যাব। আমি বললাম আপনি কেমনে জান্নাতে যাবেন, নিশ্চিত হইলেন কেমনে? জিব্রাইল তো আওয়া বন্ধ হয়ে গেছে বহুত আগে। কয় হুজুর আসলে কি, আমি বটগাছ মার্কায় একটা ভোট দিছিলাম, হাফিজ হুজুর কি জান্নাতে যাইব না? আমি কি যাইব? হুজুর আমি হেডা ধরে বয়ে রয়েছি, হাফিজ হুজুর যদি যায় আমি যাব। তাইলে হাফিজ হুজুরকে, যারা হাফিজ হুজুর নিজে নির্বাচন করে জয়ী হয়েছেন, যারা ভোট দিছে তারাও জয়ী হয়েছে। দুনিয়াতে প্রকাশ না করতে পারলেও জান্নাতে একটা বাছাই হবে। আমাদের দেশে 5 থেকে 6 জন মানুষ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি শহীদুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাহিনুর, মাওলানা শাহিনুর পাশা রহমতুল্লাহ আলাইহি, না উনি দামাত বারাকাতুহু, উনি এখনো আছেন সিলেটে। আরো একজন ছিলেন সাখাওয়াত সাহেব, উনি ইন্তেকাল করছেন। যাই হোক, ওনারা কিন্তু কেহ কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির বংশের ছিলেন না। ওনারা সাধারণ একটা ফ্যামিলির লোক ছিলেন। মুফতি ওয়াক্কাস সাহেব নিজে আমাদের বলছে, এতেশাম আমি যখন নির্বাচনে নামছি আমার পকেটে 135 টাকা ছিল। মানুষ আমারে ধরলো, আমি দেওবন্দ থেকে আসলাম, মানুষ আমারে বললো তুমি নির্বাচন করতে হইব। উনি বললো আরে ভাই নির্বাচন করতে তো বহু টাকা পয়সা লাগে, আমি করতে পাবো। বাংলাদেশে একটা স্লোগান আছে জানেন, নিজের খাইয়া। এই নিজের খাইয়া স্লোগানটা কিন্তু মুফতি ওয়াক্কাস সাহেবের ভোটারদের, ওনার ভোটাররা মিছিল দিছিল যে নিজের খাইয়া, পরে ওনার মার্কার কথা বলছে।
আমার কথা হইল, এলাকার লোকেরা চাইছে, কষ্ট করতে হয়েছে, এইভাবে ওনারা নির্বাচিত হয়েছেন। 54 বছর স্বাধীনের পর আমাদের চান্দিনাটা অনেক সুন্দর। আমাদের এমপি সাহেবরা, আমি ওনাদেরকে খারাপ বলবো না, যথেষ্ট পরিমাণ কাজ করছেন। ওনাদের এই কাজের কারণে বাংলাদেশে একজন হুজুর বাইর হইছে, ওনার নাম হলো বোল্ডোজার হুজুর। কি ব্যাপার হুজুর, আপনি বোল্ডোজার কা? উন্নত হইতে হইতে এক রাস্তা তো ফুসকুনি সারা নাই, আমি এর লাগে বেকুল হইয়া ওয়াজও যাই, ওই রাস্তা বরাট কইরা পরে মাহফিলও যাই, এর লাগে আমারে বোল্ডোজার হুজুর কয়। 54 বছরে মাদায়া থেকে আমাদের কয়লান পর্যন্ত রাস্তাটা 54 বছরে একবারও পুরা ভালো আছে এরকম পাই না। আমরা হয়েছি পীর সাহেব হুজুরের বাড়ির, আমগো বাড়িতে আসে না চান্দিনার এরকম কোন এমপি নেই, এক একজন কয়েকবার ফিরে আইছে। পীর সাহেব হুজুরের বাড়ির রাস্তাটা আপনারা যে আজকে আইছেন, এটার কি অবস্থা? হ্যাঁ, অথচ পাও ধইরা সালাম করে, হাতও ধইরা সালাম করে, সুমাইয়া যায়। তো রাস্তাটা আর এটা কোন লাগেনি হুজুর, এই চান্দিনা যাইতে যাইতে, মানে যাইতে যাইতে তো আর কি আইনি। 54 বছরে বাংলাদেশে সর্বপ্রথম মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় করা হইল। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে সর্বপ্রথম মন্ত্রী যিনি হলেন, উনি আমাদের চান্দিনা। 1 মাসের মধ্যে উনি 4000 কোটি টাকায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের চুরি ধরা পড়ার কারণে উনাকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে বাতিল করা হয়েছে। আমি শুনতেছি ওই প্রার্থী এখনো মাঠে আছে, উনি নাকি বলে যে আমার বিরুদ্ধে, সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনার নির্বাচনের অবস্থা কি, আমার বিরুদ্ধে চান্দিনাতে কেউ ইলেকশন করবে এরকম প্রতিদ্বন্দ্বী আমি দেখি না। কারণ ওই যে 54 বছর আগের দা ধরে রয়েছে, যে এখনো যেদিকে যামু সেদিকে কেবল মানছে আম করে, বুঝাইছিনি? আরে আমাদের শুধু মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের 4000 কোটি টাকার বিচারের কাজ করে যদি দাঁড়ান, আপনার তো প্রার্থী হওয়ার যোগ্যতায় থাকবে না। কারো দোষ দিব না, ওনারা চান্দিনার জন্য অনেক করতে চাইছেন, করতে করতে রাস্তার নাই সালবাকলা, কোন দিক দিয়ে গাড়ি নেই। আমি এই 15 দিন নির্বাচন উপলক্ষে চান্দিনাতে আসার কারণে আমি গত 5 দিন আগে আমার গাড়ির 1 লক্ষ টাকার কাম করানো লাগছে। কারণ কোন দিক দিয়ে গেলে গাড়ি আগের জায়গা তার থায় না। তো উন্নয়ন করার তো ওনারা যথেষ্ট চেষ্টা করছেন। আমার কথা হইল ভাইয়েরা, আরেকটা জিনিস জানেন, সবচেয়ে বড় কাদেরকে ভোট দেন জানেন? মসজিদ, মাদ্রাসা, গুরুস্থান, স্কুল, কলেজ, এগুলার জন্য যে সরকারি বরাদ্দ আছে, মনে করেন 1 কোটি টাকা আছে, 15 লক্ষ টাকা আগে হেরা রাইখা দেয়। অর্থাৎ 85 লক্ষ টাকা আপনার গুরুস্থানে পাইতে পারে বা মসজিদ মাদ্রাসায় পাইতে পারে। এখন কিন্তু ওটা নাই, এখন প্রায় 40 লক্ষ টাকা রাইখা দেয়। যিনারা আজকে এখানে প্রার্থী হওয়ার জন্য আমাদের কাছে ভোটের জন্য আসে, আমি কষ্ট পাই যখন আমি দেখি এক একটা ওয়ালে ওয়ালে বিভিন্ন জায়গায় আমাদের যুব সমাজ তাদের মতো নেতার ছবি দিয়া, তাদের ছবি দিয়া তারা তাদের প্রচারণায় নামে, তখন আমার খুব কষ্ট লাগে। কারণ এরা হয়েছে ওই নেতা, আমাদের গ্রামের একজন মানুষ গেছিল ওই নেতার কাছে, এমপি সাহেব আমাদের গ্রামের রাস্তাটা তো করে দিলেন না। ওই এমপি সাহেব বলছেন, ইলেকশনের সময় তোমরা যেডি নিছো এডি তো আমি উড়াইতে পারি না, আগে হেডি উড়াই না, পরে তুমি করে দিন। এটা তো আমাদের দোষ, আমরা কেন তাদের কাছে বিক্রি হই? আচ্ছা, এবার আসেন তারা এমপি হইল কিভাবে। আমি পুরা চান্দিনার ডাটা নিছি, ভোটের অবস্থা জানছি। চান্দিনাতে 2,85,000 ভোট মাত্র, খুব বেশি ভোট না। এখন 3 লক্ষ ভোট হইতে পারে ইদানিং যদি কিছু ভোটার বাড়ায়।
3 লক্ষ ভোটের মধ্যে মইসাইলের দক্ষিণে যাদেরকে তারা নোয়াখাইলা বলে, কেন্দ্র দখল দিয়া পাশ করে, আবার আমাদেরকে বলে আমরা নাকি নোয়াখাইলা। মইসাইলের দক্ষিণে যেখানে আজ পর্যন্ত কেউ এমপি পদে ইলেকশন তো দূরের কথা নাম নেওয়ার সাহস পায় না, শুধু তাদের আতঙ্কের কারণে আমাদের মইসাইলের দক্ষিণে যোগ্য ব্যক্তি নাই এটা আমি বলবো না। বিএনপিতেও আছে, আওয়ামী লীগেও আছে, অনিসলামী রাজনৈতিক দলেরই আমাদের প্রার্থী আছে নির্বাচন করার মতো, কিন্তু তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আমাদের দক্ষিণের লোকেরা একটা প্রার্থী দিতে পর্যন্ত ভয় পায়। অথচ 1,75,000 ভোট আমাদের নোয়াখাইলা, অর্থাৎ মইসাইলের দক্ষিণে 1,75,000 ভোট। আমি চাই এই 1,75,000 ভোট ভৌগোলিক কারণে আমরা নিজের অবস্থানে আসি, দেখবেন প্রার্থীরা মইসাইলের দক্ষিণে আসার সাহস পাবে না। এবার আসেন, সময় অনেক হয়ে গেছে, আপনারা তো ভোটের ব্যাপারে চিন্তা করতেছেন। 54 বছর কেবল শুনছি, আরে হুজুররা একই আইলে না, হুজুররা একই আইলে যে কি ভোট দিতাম, একবারে হুজুর গুলাইগা ভোট লইয়া রাখছে, দেওয়ানের সুযোগ পাইতেছেন। এরকম শুনেন না? আমার এক ফুফাতো ভাই এখানে আছে, মাওলানা হাফিজুর রহমান সাহেব, ওনার সাথে সকালে আমার কিছু নির্বাচন নিয়ে কথা হয়েছে। ভোটাররা বলে প্রার্থীরা আইয়া কয়, আগে বিভিন্ন কাম করাইছে, শেষ পর্যন্ত ওনার টাকা পয়সা আছে, ভোটো দ্বারা করাই দিছে। ভোটো দ্বারা আমনের খুব ভোট দ্বারা, তো ভোটাররা দাঁড় করাই দিছে। তো উনি বলে কম কি করতে হইব, আমি তো কোনো লোক দেখি না আমার। আরে বাপরে, আমনের লোক না দেখলে কি, আমনের ভোট সাপা সাপা, আমনের সাফা ভোট, আপনি এই ভোটটি দেখতে চান? কয় হ, এটি সব বদমাইশের সমাজে এখন ওই লোক কিন্তু আছে। কত কি করতে হইব এটি দেহনের লেগে, কয় 4-5টা গরু জবা করে, জবা করে একটা খানা দেন, দেখবেন সব ভোটার আয়া পড়ে। আসলে উনি 4-5 গরু জবাই করিয়া সব ভোটার না বাইরে হয়ে গেছে, সাফাতে ভোটার বাইরে হয়ে গেছে। দালালরা এত শয়তান, খাইয়া যে যাই গিয়া এই নেতারে আবার এই দালালেরা কইতে আছে, আবার কিন্তু ভোট পর্যন্ত করে দেখতেন না, এরা সাফা। অর্থাৎ এরা শুধু খানার সময় বাইরে হয়, আনলে ভোটটি সাফা, আসলেই সাফা, হে আর ভোটে পান না। আপনারাও যে ভোট দিবেন দেওয়াইবেন, এটি কি সাফা না বাইরে? 54 বছর কেবল পান না হুজুর করে ভোট দেওয়ানের লেগা। এখন আমি যদি প্রার্থী হই, আমি কালকে এক জানাজায় গেছি, একজন মারা গেছে আমাদের কাশেম ভাই রহমতুল্লাহ আলাইহি, ওনার আম্মা মারা গেছে। আমি হঠাৎ জানাজায় গেলাম দেওকামতা, আমি গেছি, রেহারা ধরছে, হুজুর আমনে জানাজাটা পড়ান, ওনার ছেলেরা আত্মীয় স্বজনরা। তা আমি জানাজা পড়াইলাম। 54 বছর জাগর এমপি বানাইছেন, ওনারা তো আমগো জোয়াগি ইউনিয়ন আইয়া কতটি জানাজা পড়াই গেছে না? হ্যাঁ, কয় কি নামাজ তো পড়াইছে, হ্যাঁ, আজান দিছে। তো যেই নেতা আমার আপনার মা বাপের জানাজা পড়াইতে পারে না, যেই নেতারে দিয়া মসজিদ ইমামতি চলে না, যেই নেতারে দিয়া মসজিদে মুয়াজ্জিনি চলে না, যেই নেতারে দিয়া ইসলামের কোনো কাজ হয় না, যেই নেতারে দিয়া যেখানে যা রাখেন সেখানে চুরির অভিযোগ, এরপরে আবার ওই নেতাদেরকে যদি আমরা সাপোর্ট করি, আমরা মুসলমান, এটা কইল কি? এটা সহজ একটা কথা, আপনারা বুঝেন, কেউ রাগ হইেন না, বিড়ি খাওয়েন না। একজনে আমার রোজাত ফোন দিছে, মুফতি সাহেব এই বিড়ি খাইয়া মসজিদে ঢুকুন যাইব নি, ইয়া কেরোসিন তেল লইয়া সেরাক লইয়া মসজিদে ঢুকুন যাইব নি? আমি কি লেগে ভাই? কেরোসিন তেল না গন্ধ, তা আমি জানি হ্যাঁ বিড়ি খায়। আমি আরে আসলেই তো
আমি কি কেরাস তেলটা থাই কই হুজুর ডিপাটার ভিত্তে আমি কি বৃত্তের তেল লই আপনি ফেরেশান হয়ে গেছেন আপনি যে বিড়ি খান এই গন্ধটা তো মুখের মধ্যে থাকে সারাক্ষণ মানুষে বিরক্ত হয় এটা লয়ে মসজিদে ঢুকুন যাইবো না না যাইবো এটা জিজ্ঞেসেন নি কেবল হুজুর করে ভোট দিবেন চিন্তা করতে আছেন হুজুর একাই আইনো দিয়ে সেই চালাইবেন এটা নাম না কথা এখন তো চান্দিনা এক হয়ে গেছে চান্দিনা এক হয়ে গেছে চান্দিনাতে ইসলামের মার্কা একটাই থাকবো ইনশাআল্লাহ চান্দিনাতে ইসলামের মার্কা একটাই থাকবো তাইলে আপনাকে ভূমিকা কি হইব আমি যদি জোয়ারপুরা ইউনিয়ন থেকে 100 ভোট আমার বিরুদ্ধে কেউ দেয় তাইলে আমি মনে করবো আমি ব্যর্থ তাইলে আমি মনে করবো আমার দেশের মানুষ যেই শ্রেষ্ঠ বইয়া আসিল শেষে না যদি 100 ভোটে দিক সেদিক হয় কারণ এতদিন দিতে পারেন না আমরা এক হইতে পারি না এখন আমরা এক হইয়া আইলাম এখন আমাদের ভোট কই অর্থাৎ বোঝা গেল মুনাফিক সবসময় মুনাফিক মুনাফিক কোনোদিন ইসলামের সাপোর্ট করবে না যাই হোক নামাজের টাইম হয়ে গেছে আমি আশা করব আমরা যদি নির্বাচনে আসি একটা ভোটও যেন কোথাও থেকে আমার কাছে বহু ধরনের খবর আছে এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকজন আছে আল কাদেরী সাহেবরা আছেন বিশ্ব জাকের মঞ্জিলের লোকজন আছেন আড়াইবাড়ির লোকজন আছেন আমি সবাইকে বলবো আমরা নামাজ কিন্তু 5 ওয়াক্তই পড়ি এমন না যে অন্য তরিকার হওয়ানে আমগো নামাজ 6 ওয়াক্ত এটা হয় যেই নামাজ যত রাকাত ফরজ এটা কি অন্য লাইনের হওয়ার কারণে এটা বাড়ছে কমছে তো সব ব্যাপার যেহেতু ঠিক আছে সাধারণ কিছু কারণে আমাদের মধ্যে মতভেদ ভুলা আমরা একটা চান্দিনার ইসলামের এবং দাতব্য খাতের একটা টাকাও যেন চুরি না হয় এই জন্য একজনকে এমপি বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আর হইল চাঁদাবাজি হবে না চান্দিনাতে ইনশাআল্লাহ কেউ তো থামাইয়া বলবো না 10 টাকা দে এটা এমপি সাহেব কারণ আমি মিথ্যা মামলা হবে না যে আমি বিএনপি করি আমি ঘরে শুইতে পারি না এমপি সাহেব আমার নামে কেবল মামলা দেয় আমি আওয়ামী লীগ করি এমপি সাহেব আমার নামে কেবল মামলা দেয় আমি ঘরে শুইতে পারি না না ঘরের দরজা খুললে শুইবেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন যাই হোক অনেক বড় কথা অন্য সময় কথা হবে আপনারা দ্বীনের স্বার্থে ইখলাসের সাথে আপনারা চিন্তা ভাবনা করবেন একজনে 1000 ভোট ঠিক করার চিন্তা করবেন খরচ করার মন মানসিকতা রাখেন খরচ করার মন মানসিকতা রাখেন আমাদের এখানে অনেক উলামায়ে কেরামরা আসছেন সবাইকে ধন্যবাদ এবং আমাদের সামনের বুধবারে আমাদের একটা শোডাউন আছে আমরা কারি ব্রেন সাহেব রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারতের মাধ্যমে উজানি থেকে আমরা একটা শোডাউন দিব আমাদের চিন্তা হলো এমন একটা শোডাউন হবে যেন কোন প্রার্থী অতীতে চান্দিনা চিন্তা করে না এত বড় শোডাউনের ভবিষ্যতেও যেন কেউ এটা চিন্তা না করতে পারে এরকম একটা শোডাউন হবে ইনশাআল্লাহ এরপরে যিনি বলছেন যে আমি কোনো প্রতিদ্বন্দ্বী দেখি না আমার সাথে ইলেকশন করার উনি যেন এমন হয়ে যায় জাপানি মুলা দেখছেন কত বড় কত মোড়া কিন্তু আলগাইলে দেখবেন আয় হালকা কি রে কয় ভিত্তে কিছু নাই আমি চাই এরকম কথা চাই না তা বক্তব্য রাখছেন প্রত্যেক ওয়ালে তার ছবি থাকবে ঠিক আছে কিন্তু কেন্দ্রতে তার কোনো ভোট থাকবে না ভিতরে কোনো ভোট থাকবে না এরকম ভাবে হইতে হবে যাই হোক এবার হলো আপনারা এত কষ্ট করে আসছেন আপনাদের জন্য আমি একটু মেহমানদারির ব্যবস্থা করছি আমাদের পীর সাহেব হুজুরদের বাড়িতে এই পাঁচপুকুরিয়াতে আপনাদের দাওয়াত ইনশাআল্লাহ ওখানে যাবেন যারা মেহমান আপনারা জানেন আমি আপনাদেরকে দাওয়াত দিছি আপনারা ওখানে অংশগ্রহণ করবেন 11 তারিখে আমাদের শোডাউনে থাকবেন আমি আবারও বলি সময়টা সকাল 9টা সামনের বুধবারে সকাল 9টা সকাল 8টায় দিছেন
উপস্থিতি সকাল 8টায়, ঠিক আছে, উপস্থিতি সকাল 8টায় উজানি মাদ্রাসার বক্তার খান মসজিদের সামনে, বখতিয়ার খাঁ জামে মসজিদের সামনে আমরা সবাই একত্রিত হব। এখান থেকে ইনশাআল্লাহ